নমস্কার, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। শুভ না অশুভ সেটা তো সময় বলবে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু জিও পলিটিক্স বাই অনির্বাণ। আমি অনির্বাণ সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কি হয়েছে? তিনি কি সত্যি বিপদের মুখে? পাকিস্তানের ভেতরে এমনকি আন্তর্জাতিক মহলেও একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ইমরান খান কি নিরাপদ, নাকি পাকিস্তানি জেলে তার সঙ্গে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে? এই প্রশ্ন যতটা ভয়ঙ্কর, তার জবাব ঠিক ততটাই অন্ধকারে ঢাকা। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব সেই সব রিপোর্ট, সেই সব প্রশ্ন যেগুলো পাকিস্তান নিজের মিডিয়ায় চাপা দিতে চায়। প্রথমেই প্রশ্ন, এমন সন্দেহ হঠাৎ মাথায় এলো কেন? গত এক মাস ধরে ইমরান খানের পরিবার, তার বোনেরা, আইনজীবী কেউই তার সঙ্গে দেখা করতে পারেনি। এক মাস! একজন সাধারণ আসামির ক্ষেত্রেও এটা অসম্ভব, সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রী, যার জনপ্রিয়তা পাকিস্তান সেনাবাহিনীর রাতের ঘুম কেড়ে নেয়, তার ক্ষেত্রে এমন অস্বাভাবিক বন্ধ দরজা নীতি কেন? ইমরানের বোনেরা প্রকাশ্যে অভিযোগ করেছেন, আমাদের ভাইয়ের কি হয়েছে আমরা জানি না। সোশ্যাল মিডিয়া বলছে জেলে ইমরান খানের ওপর আক্রমণ হয়েছে। অনেকে তো বলছেন হয়তো তাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সত্যি কিনা জানি না, কিন্তু প্রশ্ন ওঠার জন্য যা যা লাগে সব উপাদানই উপস্থিত। আর আমার এরকম মনে হওয়ার আরেকটা কারণ হলো, এর আগেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো জেলে রাখা হলো, ট্রায়াল হলো, অস্বচ্ছ, এবং এক সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। সেই রায়কে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পর্যন্ত আজ স্বীকার করেছে ভুট্টো একটি ন্যায্য বিচার পাননি। তাহলে কি পাকিস্তানের পুরনো নৃশংস রাজনৈতিক সংস্কৃতি আবার মাথা তুলছে? ইমরান খানের পতনের শুরু হয় 2022 সাল থেকে। সেনাবাহিনীর সঙ্গে সংঘাত, যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে অভিযুক্ত করা, পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্টকে সমালোচনা করা, সব মিলিয়ে তিনি পরিণত হন রাষ্ট্রের চোখের কাঁটায়। 2023 সালে তাকে জেলে পাঠানো হলো। তারপর নির্বাচন কমিশন তার ওপর 5 বছরের রাজনীতি নিষেধাজ্ঞা জারি করল। এখনও কোনো প্রমাণ নেই যে ইমরান খানের সঙ্গে কিছু ঘটে গেছে, তাই কেউই নিশ্চিত কিছু বলতে পারছে না। কিন্তু বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনী হয়তো টেস্ট করছে ইমরান খানের সম্ভাব্য ক্ষতি বা গায়েব হয়ে যাওয়া নিয়ে জনগণের প্রতিক্রিয়া কেমন হতে পারে। যদি তারা দেখে যে প্রতিক্রিয়া দুর্বল, তবে ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ। সত্যি কথা বলতে, আজ আমরা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে। আমরা যতই বলি পাকিস্তান আমাদের সমস্যা নয়, কিন্তু সত্য হলো ওদিকে আগুন লাগলে এই পাশেও গরম লাগে। পাকিস্তান যখন রাজনৈতিক সংকটে পড়ে, মিলিটারি সবসময় একটা কাজ করে, ভারতের সঙ্গে উত্তেজনা বাড়ানো। আমরা তো সেটা বহুবার দেখেছি, কার্গিল হোক, উরি হোক, পুলওয়ামা হোক। প্রতিবারই তাদের রাজনৈতিক সমস্যা ঢাকতে ইন্ডিয়া কার্ড খেলা হয়েছে। তাই ইমরান খানের ভবিষ্যৎ এখন তাদের নিজের সমস্যা হলেও এর প্রভাব আমাদেরকেও ছুঁয়ে যাবে। ইমরান খান কি জীবিত? তিনি কি অসুস্থ, নাকি রাজনৈতিক প্রতিহিংসার আরেকটি শিকার হতে যাচ্ছেন? আমরা জানি না, কিন্তু প্রশ্ন করা, সত্য অনুসন্ধান করা, তা বন্ধ করা যাবে না। এমন না যে ইমরান খানের আমলে পাকিস্তানের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাও কাউকে বিনা বিচারে সাজা দেওয়া, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আপনাদের কি মনে হয়, পাকিস্তানের ইতিহাস, বর্তমান পরিস্থিতি সব বিচার করলে আপনারা মনে করেন ইমরান খান নিরাপদ আছেন, নাকি কোনো বড় ঘটনা লুকিয়ে রাখা হচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এই বিষয়ে নতুন তথ্য পেলেই আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ।